নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল মায়ের রান্নাঘর ইন্ডিয়ান ফুডে তোমাদের সকলকে স্বাগত। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। এতদিনে তোমরা সবাই জেনে গেছো, সারা ভারতবর্ষ জুড়ে সেন্সাস বা জনগণনা 2027 শুরু হয়েছে। শেষবারের মতন জনগণনা হয়েছিল আমাদের দেশে 2011-তে। 2021 সালে সেটি আবার হওয়ার কথা ছিল, কিন্তু কোভিডের জন্য তা হয়নি। আবার তা শুরু হয়েছে এবং এইবারের জনগণনা অন্য অনেকবারের তুলনায় কিন্তু আলাদা। এবার দুটি পর্যায়ে করা হচ্ছে। প্রথম পর্যায়ে মূলত বাড়ি গণনা বা গৃহ গণনা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে শুরু হবে ফেব্রুয়ারি মাস 2027-এ, তখন কিন্তু লোকসংখ্যা গণনা হবে। তো যাই হোক, এটা প্রথম বৈশিষ্ট্য এবারের। সেকেন্ড হচ্ছে, এবার কিন্তু সেলফ এনুমারেশন, অর্থাৎ নিজের গণনা নিজেই ডিজিটালি করা যাবে, সেই পদ্ধতি শুরু হয়েছে। এটাই কিন্তু চলবে, অর্থাৎ সেলফ এনুমারেশন, যেটা 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত। নিজের তথ্য নিজেই দিন, এই হচ্ছে প্রথম পার্টের মূল ব্যাপার। নিজের তথ্য নিজে দেওয়ার পর তারপর সরকারি আধিকারিক বা এনুমেটাররা আপনার বাড়িতে আসবে, তারা আপনার তথ্য যাচাই করবে। তো কিভাবে নিজের তথ্য নিজেই দিতে পারবেন নিজের ঘরে বসে, স্মার্টফোন বা কম্পিউটারের সাহায্যে, এই ভিডিওতে আমরা মূলত সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই যদি ভিডিওটা পুরো ভালোভাবে দেখে নেন, একটু স্কিপ না করে, আশা করি নিজেরা সহজেই নিজেদের এই তথ্য সরকারি পোর্টালে দিতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সেলফ এনুমারেশন করতে প্রথমেই আপনাদের লগ ইন করতে হবে এই পোর্টালটিতে, se.census.gov.in। সেখানে গিয়ে নিজের রাজ্য আপনাদের বেছে নিতে হবে, অর্থাৎ আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল। সেখানে একটি ক্যাপচা দেওয়া থাকবে, ক্যাপচাটি পূরণ করবেন। এবার আপনার পরিবারের রেজিস্ট্রেশন শুরু হবে। একটু দেখে নিন। আপনার রাজ্য সিলেক্ট করলেন, ক্যাপচা দিলেন, নেক্সট করে দিলেন। আমি যত সম্ভব নিচ থেকে দেওয়া শুরু করলাম। এখানে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা শুরু হবে। আপনার হাউস হোল্ডের হেড অফ দ্য ফ্যামিলির নামটা লিখতে হবে, তার মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, দিয়ে আপনাকে এখানে রেজিস্টারটা করে নিতে হবে। এবার চলুন পরের পর্যায়ে দেখিয়ে দিই। এরপর কি করতে হবে। একটু আগেই আপনি আপনার পরিবার পিছু একটি মোবাইল নাম্বার রেজিস্টার করেছেন, সেই মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনাকে বসাতে হবে। আপনার পছন্দের ভাষা বেছে নেবেন, বেঙ্গলি, ইংলিশ, যেটা আপনি কমফোর্টেবল সেই ভাষাটা সিলেক্ট করে নিলেন। এরপর নিজের জেলা, পিনকোড, এলাকা, অর্থাৎ অ্যাড্রেস ডিটেলসটা দিলেন। এরপর দেখবেন গুগল ম্যাপ খুলে যাবে। সেখান থেকে আপনার নিজের বাড়ির লোকেশনটিকে আপনাকে ট্র্যাক করতে হবে, অর্থাৎ সেই গুগল ম্যাপের যেখানে আপনার বাড়িটা দেখাবে ভালো করে দেখে নিয়ে আপনার বাড়ি পর্যন্ত সেইটাকে, লোকেশনটাকে নিয়ে আসতে হবে। অর্থাৎ গুগল ম্যাপে নিজের বাড়িটাকে আপনি ম্যাপ করলেন বা মার্ক করলেন। এখানে সেই ওটিপিটা আপনাকে দেখানো হয়েছে ছবির মাধ্যমে। তাহলে এই স্টেপগুলো আমাদের কমপ্লিট হলো। চলুন পরবর্তী পর্যায়ে। এরপর বন্ধুরা, আপনাদের সেন্সাসের জন্য নিজের গৃহের নানা তথ্য দেওয়ার পালা। সহজ কিছু প্রশ্ন আছে গৃহ সংক্রান্ত, 30টির অধিক। অর্থাৎ আপনার বাড়িটা কীরকম, পাকা বাড়ি কিনা, ছাদ কীরকম, দেওয়াল কীরকম, নানা তথ্য আছে। এখানে রান্নাবান্না আপনারা কিসে করেন, গ্যাসে না উনানে, এরকম নানা রকম তথ্য রয়েছে। সহজ প্রশ্ন,
বেশিরভাগেরই অপশান দেওয়া রয়েছে, ক্লিক করতে হবে বা টিক করতে হবে, আর যেখানে একটু আধটু লেখার ব্যাপার আছে লিখে দিয়ে মোটের উপর এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের দিতে হবে। প্রশ্ন উত্তর সব দেওয়া হয়ে গেলে একবার প্রিভিউ করে দেখে নেবেন আপনার দেওয়া তথ্য সব ঠিক আছে নাকি। দেখে নিয়ে যাচাই করে প্রয়োজন হলে আপনি সংশোধন করতে পারবেন। সব ঠিক থাকলে কনফার্ম করবেন, অর্থাৎ আপনি আলটিমেটলি সাবমিট করবেন। এইভাবে দেখে নিন, উইন্ডোটা খুলবে, করে শেষে গিয়ে আপনি কনফার্ম করে সাবমিট করলেন। তাহলে আপনার দিক থেকে কাজ শেষ হলো। এ বিষয়ে ভয়ের কিছু নেই। আপনি সাবমিট করার পরেও যদি দেখেন কোনো কিছু ভুল হয়ে গেছে, তার জন্য কি ব্যবস্থা আছে সেটা আমি ভিডিও শেষে বলে দেব। এখানে ভয়ের কোনো ব্যাপার নেই, এবং আপনার দেওয়া তথ্য কিন্তু সরকারি কাজ ছাড়া কোথাও ব্যবহৃত হবে না। সরকারের কাছে আপনার তথ্য কিন্তু সুরক্ষিত থাকবে। এই বিষয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। নিজের সঠিক তথ্য দেওয়া আমাদের কর্তব্য দেশ গঠনের জন্য, সেন্সাস সেই জন্য। আপনি যখন আপনার সমস্ত তথ্য দিয়ে সাবমিট করলেন, তখন কিন্তু একটা ইউনিক আইডি, যেটাকে বলা হচ্ছে এসি আইডি, আপনার জন্য তৈরি হবে। এটা কিন্তু সারা ভারতবর্ষে শুধুমাত্র আপনার জন্যই আপনার আইডি, অর্থাৎ প্রত্যেকের জন্য আলাদা আলাদা আইডি ক্রিয়েট হবে, যার শুরুতে থাকবে এইচ। এটা দেখলেই বুঝবেন যে আপনার আইডি ক্রিয়েট হয়ে গেছে। এই আইডিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার ফোনে SMS-এ এবং আপনি যে মেইল আইডি দিয়েছেন তাতে এটি আসবে। আপনার দায়িত্ব হচ্ছে সেই আইডিটিকে ভালো করে রেখে দেওয়া, সংরক্ষিত করা। এই যে দেখুন, বলেই দিয়েছে যে SMS বা ইমেল আইডি দুটোতেই আসবে। এই আইডিটি আপনার কাছে থাকবে, আপনি অন্য জায়গায় নোট করেও রাখতে পারেন। এইচ দিয়ে শুরু যে আইডিটি আপনার কাছে আসবে সেটা কিন্তু অবশ্যই সংরক্ষণ করবেন। পরে যখন সরকারি আধিকারিক বা এনুমিনেটররা আপনার বাড়িতে আসবে, আপনার কর্তব্য হচ্ছে তাকে সেই আইডিটি শেয়ার করা। এবং একটু আগে বলছিলাম, যদি আপনার তথ্যে কোনো ভুল থেকে থাকে তাকে এটা শেয়ার করবেন এই আইডিটি, এবং তাকে বলবেন আপনার তথ্যে এই ভুল আছে। তিনি কিন্তু আপনার কাছে দাঁড়িয়ে সেইটিকে কারেকশন করতে পারবেন, অর্থাৎ কারেকশন করার অপশানটা কিন্তু তাদের কাছে আছে। অর্থাৎ আপনি সাবমিট করে দেওয়ার পরে এই আইডিটি যদি তার সাথে শেয়ার করবেন, কোনো ভুল থাকলে তিনি আপনার হয়ে সেটি সংশোধন করে দেবে। চিন্তার কোনো ব্যাপার নেই। বন্ধুরা, শেষ করার আগে কয়েকটি কথা বলে দিই। একটু আগেই বললাম, সরকারি আধিকারিক বা এনুমিনেটররা আপনার বাড়িতে আসবে, আপনার থেকে এসসি আইডি যেটা আপনার ক্রিয়েট করলেন সেটি আপনার থেকে নেবে। কোনো রকম ভুল না থাকলে তারা সেটিকেই অ্যাপ্রুভ করে দেবে, অর্থাৎ আপনার সেলফ এনুমারেশন পুরোপুরি কমপ্লিট হলো। যদি ভুল থাকে তারা আপনার হয়ে সেটি সংশোধন করে দেবে। চিন্তার কোনো ব্যাপার নেই। তো নিজের স্থায়ী বাড়িতে বসেই সেলফ এনুমারেশনটা করবেন, তাতে জিপিএস অনুযায়ী কিন্তু পরে লোকেশন করতে সুবিধা হবে। তো বন্ধুরা, আমাদের জনগণনার প্রথম যে পর্যায় সেলফ এনুমারেশন কিভাবে ধাপে ধাপে করতে হবে, বাড়িতে বসেই করা যাবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার করতে পেরেছি। এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কোনো মূল্যবান মতামত থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, উপকারী মনে হয়, একটি লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন, এই অনুরোধ করলাম। আর যেসব নতুন বন্ধুরা এই প্রথমবার আমার চ্যানেলে কোনো ভিডিও দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের প্রত্যেকের সাবস্ক্রিপশন আমার কাছে খুব খুব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। আর পুরনো বন্ধুরা বরাবরের মতন আমার সাথে থেকো, তোমরা আছো বলে আমার এই পথ চলা। সকলে খুব ভালো থেকো, হাসি মুখে থেকো, এই কামনার সাথে ভিডিওটি শেষ করছি। নমস্কার।